কিন্তু আজকের সংসারে দুই ভাই মিলেমিশে থাকা তো দূরের কথা, হাড়ি তো আলাদা হলোই। এমন একটা দিন আসে দুই ভাইয়েরও মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। দুই ভাই মিলেমিশে থাকতে পারে না। আর তখনকার দিনে 10টা ছেলে 8টা ছেলে মিলেমিশে সংসার থাকে। কেন এমনটা হচ্ছে? না, আমরা ভুলে গেছি জীবনের আসল সত্যটা। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা মানুষকে ভালোবাসতে ভুলে গেছি। আমরা সন্তানকে বিদ্যা দিচ্ছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। অমুকের ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে, তোমাকে ফার্স্ট ডিভিশন করতেই হবে। তুমি যদি এত শতাংশ নাম্বার না পাও, তাহলে আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো না, তোমাকে এটা করতেই হবে। আর এই প্রেশার ক্রিয়েট করতে করতে ছেলে চিন্তা করলো, না আমি অত তো নাম্বার করতে পারিনি, মায়ের কাছে এই রেজাল্ট দেখাবো কি করে, তার থেকে নিজেকেই শেষ করে দিই। এই যে প্রেশার, আমরা ছেলেকে টাকা কামানোর মেশিন তৈরি করছি, কিন্তু সঠিক শিক্ষা আমরা দিতে পারছি। আর সঠিক শিক্ষায় যদি সন্তান বড় হয় বাবা, মা বাবাকে সেবা না করে সে নিজে একা ভালো থাকবে, একা সুখে থাকবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা কোনোদিন তার মধ্যে আসবে। এই তো মহাজন বলেছে, বেদ বিদ্যা সবই তুমি সন্তানকে দাও, তার সঙ্গে এটাও লক্ষ্য রেখো তোমার ওই সন্তানটি যেন কৃষ্ণ ভক্ত সন্তান। হরি বল, হরি বল। সন্তান সবারই প্রয়োজন সংসারে, কিন্তু সন্তানের মতো সন্তান যদি একটা হয় বাবা, সেই সন্তানের আলোয় তার বংশের 7-7-14 পুরুষ উদ্ধার হয়ে যাবে বাবা। হরি বল, হরি বল। অভক্ত সন্তান 1000টা হলেও কোনো উপকার নেই। বলে না, পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। অভক্ত সন্তান 1000 জন হয়েও সংসারে কোনো উন্নতি হবে। সন্তানের মতো সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান বংশে যদি একজন হয়, সঠিক শিক্ষায় শিক্ষিত সন্তান যদি একজন হয়, সেই বংশের মাতৃকুলের 7 পুরুষ, পিতৃকুলের 7 পুরুষ, 14 বাস স্বর্গবাস হয়ে যায়। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ আরে সর্বসিদ্ধি করত বিকারে। তোমরা ভজ আমার গৌর ভজ, ভজ আমার গৌর ভজ, ভজ আমার গৌর ভজ। তোমরা গৌর ভজলে ব্রজে যাবে, ভজ আমার গৌর ভজ। গৌর ভজলে ভজে যাবে, ভজ আমার গৌর ভজ। তোমরা গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ভজ আমার গৌর। হে ভক্তগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে গমন করব সবাই আমাদের লীলা প্রসঙ্গের দিকে। আজকের বিষয়বস্তু হলো ভক্ত লীলা, অপরাধ ভঞ্জন লীলা, চাপাল গোপাল উদ্ধার। চলুন একটি ভজনের মাধ্যমে আমরা সবাই চলে যাব আমাদের
লীলা প্রসঙ্গের দিকে। प्रभु मेरो अब गुण चितना धरो, प्रभु मेरो अब गुण चितना धरो। हरि चितना धरो, प्रभु मेरे अब गुण चितना धरो, प्रभु मेरे अब गुण चितना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी नाम तिहारो, अब चाहे तो पार करो, प्रभु मेरा भगवान चितना धरो, प्रभु मेरा भगवान चितना धरो, प्रभु मेरा भगवान चितना धरो। प्रभु मेरे जब गुण चितना धरो, प्रभु मेरे अब गुण चितना धरो, प्रभु मेरे जब गुण चितना धरो, प्रभु मेरे अब गुण चितना धरो, प्रभु मेरे जब गुण चितना धरो, चितना धरो, प्रभु मेरे जब गुण चितना धरो। জনিতাই, এই যে ভজনটি আমরা শুনছি সবাই খুব মনোযোগ দিয়ে আস্বাদন করবেন, কেননা এই ভজন এই গান শুনে মুগ্ধ হয়েছিলেন আমাদের পূজনীয় সবাকার প্রাণ সকলের পূজনীয় শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ ঠাকুর। স্বামীজি একবার রাজস্থানে খেতড়ি বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিলেন। আর সেখানে যাওয়ার পর সেখানে একটি রাজবাড়িতে একজন রাজা একজন বাইজির গানের দ্বারা অভ্যর্থনা জানাতে চাইছিলেন স্বামীজিকে। স্বামীজি চিন্তা করলেন, আমি একজন সন্ন্যাসী মানুষ, গেরুয়াধারী, আর আমি কিনা সামান্য একজন বাইজির মুখে গান শুনবো? না না, এটা ঠিক হবে না। তাই স্বামীজি তখন ওই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। তখন ওই বাইজি মনে মনে বড় ব্যথা পেয়েছিলেন, যে আমি বড় আশা করেছিলাম যে আমার এই পাপিত জীবনটাকে একজন সন্ন্যাসীর দর্শন করে মোহমায়া হতে মুক্ত করব, ভজনের পথে নিয়ে যাব। কিন্তু আমার মতো পাপীকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য স্বামীজি এলেন না। তাই স্বামীজি চলে যাচ্ছেন, তখন বাইজি ঘরের ভিতর থেকে এই গান আস্বাদন করাচ্ছেন।
গানের কথাগুলো আপনারা একটু ভালো করে বুঝুন। প্রভু মেরো অবগুণ চেতনা ধরো, প্রভু মেরি অবগুণ চিতনা ধরো, প্রভু মেরে অবগুণ চিতনা ধরো, প্রভু মেরি অবগুণ চিতনা ধরো, প্রভু মেরে অবগুণ চিতনা ধরো, প্রভু মেরি অবগুণ চিতনা ধরো। एक लोहा पूजा में राखत, গানের কথাগুলো বাংলায় ভালো করে বুঝে নিন। বলছে প্রভু মেরো অবগুণ চিত না ধরো, আমার মধ্যে যে খারাপ গুণ, হ্যাঁ, সেগুলো তুমি যদি মনে নাও প্রভুজি, তাহলে সবাই তো তোমাকে প্রভু বলে, স্বামীজি বলে, সন্ন্যাসী বলে। তার প্রমাণ কি জানো প্রভুজি? एक लोहा पूजा में राखत, एक रहत ब्याध घर पर। মনে করুন একটা লোহার বটি ঠাকুর ঘরে রাখা হয়েছে, আবার সেরকমই আর একটা লোহার বটি একজন ব্যাধের ঘরে রাখা হয়েছে। তো ঠাকুর ঘরে যে বটিটা আছে সেটা দিয়ে কি হবে গো মা? বাহ, হ্যাঁ বেশ। আবার ব্যাধের ঘরে যে বটি আছে সেটা দিয়ে মাংস কাটা হচ্ছে, জীব হত্যা করা হচ্ছে, তাই তো? তাহলে একটা ঘরের বটিকে দিয়ে ঠাকুরের সেবা হচ্ছে, আবার আর একটা ঘরের বটি দিয়ে ঠাকুরের সৃষ্টি জীব হত্যা হচ্ছে। তাহলে আমাদের কাছে যদি ওই দুটো ঘর থেকে দুটো বটি আনে, আমরা কি বলবো? ঠাকুর ঘরের বটিটা ভালো বটি, পবিত্র, আর ওই ব্যাধের ঘরের বটিটা আঁশ বটি, অপবিত্র, তাই না? পবিত্র অপবিত্র বিচার করব আমরা সাধারণ মানুষ, কিন্তু ওই ঠাকুর ঘরের ওই লোহার বটি আর ব্যাধের ঘরের ওই লোহার বটি, এই পবিত্র আর অপবিত্র দুটো লোহার বটি যদি কোনোদিন পরশমণির কাছে যায়, পরশমণি কি বলবে যে আমি শুধু ঠাকুর ঘরের বটিটাকেই সোনা করব, আর ব্যাধের ঘরের বটিটাকে আমি সোনা করতে পারবো না? বলবে? তার স্পর্শ পেলে ঠাকুর ঘরের বটিও যেমন সোনা হবে, আর ব্যাধের ঘরের বটিও তেমন সোনা হয়ে যাবে। তাই তো কত সুন্দর উপমা দিচ্ছে প্রভুজি। তুমি তো সন্ন্যাসী, তুমি তো সাধু, তুমি হলে ওই পরশ পাথরের মতো উজ্জ্বল, আর আমি হলাম ওই ব্যাধের ঘরে রাখা একটা অপবিত্র লোহা, যাকে সমাজ ঘৃণা করে, সবাই ঘৃণা করে, কিন্তু তুমি তো সাধুরূপী পরশমণি, তুমি তো আমাকে ঘৃণা করতে পারো না প্রভুজি। তাই বলছে এক লোহা পূজা মে রাখত, এক रहत ब्याध घर पर। एक लोहा पूजा में राखत, एक रहत ब्याध घर पर। पारस के मन द्विधा न होवत, पारस के मन द्विधा न होवत। दोहो को एक कंचन करो, प्रभु मेरे अवगुण चितना धरो। चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरी अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो।
नार कहावत नैनो निर्वरो जब मिले दोनों एक बरण भयो गंगा सुरेश्वरी नाम धरो। কত সুন্দর কথা। আপনারা গঙ্গার জলকে সবাই সম্মান করেন, পুজো করেন, প্রণাম করেন, মাথায় নেন, কিন্তু কোনোদিনও নর্দমার জল মাথায় নেবেন? হ্যাঁ, এক ঘটি গঙ্গা জল এনে দিলে সবাই পুজো করে প্রণাম করে মাথায় তুলে নেবেন, কিন্তু তার বদলে এক ঘটি নর্দমার জল যদি এনে দেয়, সেই জল তো আমরা কেউ নেব না মাথায়। তাকে আমরা সবাই ঘৃণা করি, তাই না? তাকে আমরা সবাই ঘৃণার চোখে দেখি, অপবিত্র, নোংরা। কিন্তু সেই নর্দমার জল যাকে আমরা সবাই ঘৃণা করছি, অবহেলা করছি, সেই নর্দমার ওই পচা অপবিত্র জল কলকাতায় গিয়ে দেখবেন যখন পবিত্র গঙ্গা জলের সঙ্গে মিশে যাচ্ছে, তখন আমরা কি করছি? নর্দমা যদি কখনো গঙ্গার সঙ্গে মিশে যায়, নর্দমা কি আর নর্দমা থাকে? গঙ্গার পবিত্রতায় নর্দমাও তখন গঙ্গা সম পবিত্রা হয়ে যায়, সেও তখন মানুষের মাথার উপরে স্থান পায়। তাই হে প্রভুজি, আমি হলাম সেই নর্দমা যাকে সাধারণ মানুষ ঘৃণা করে, যাকে সাধারণ মানুষ দূরে ঠেলে দেয়, কিন্তু তুমি হলে সাধুরূপী পবিত্র গঙ্গা। তোমার মতো এই সাধুরূপী গঙ্গার চরণ পেয়ে এই নর্দমা যদি এখনো অপবিত্র থাকে, তাহলে জগতে বদনাম তো আমার হবে না, তোমার হবে ঠাকুর, কারণ তুমি হলে সাধুরূপী পরশ। एक नदियाँ एक नार कहावत मैलो निर्वयो जब मिले दोनों एक बरण भयो गंगा सुरेश्वरी नाम धरो एक जीविक ब्रह्म कहावत सूरदास गगड़ो अज्ञान से भेद होवे अज्ञान से भेद होवे ज्ञानी काहे भेद करो प्रभु मेरे अवगुण चित्त ना धरो प्रभु मेरे अवगुण चित ना धरो प्रभु मेरे अवगुण चित ना धरो